আজকে 29শে এপ্রিল এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে ঠিক 28 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড সতর্কতা ছিল কালবৈশাখী ঝড় এবং সেই মতো কোনো বৃষ্টিপাতও হয়নি বেশ কিছু অঞ্চলে এবং কিছু অঞ্চলে খুব হালকা আকারে বৃষ্টিপাত হয়েছে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে প্রচণ্ড আকারে মেঘ ছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং সেই মেঘের তুলনায় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি, তবে তাপমাত্রা অনেকটা কমে গেছে ঠিক 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কমার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আজকে 29 তারিখে ভোট এবং ভোটের দিনকেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা হলো ঠিক আমাদের হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া কলকাতার দিকে হতে পারে, এছাড়া উত্তর 24 পরগনা এবং আমাদের পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে, এছাড়া আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে হাঁটু সমানো জল উঠতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের নদীগুলো ফুসে ফেঁপে উঠেছে, মানে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে দমকা ঝোড়ো বইতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, এছাড়া আমাদের রাজ্যের দিকেও দমকা ঝোড়ো বইতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের দিকে এবং গিরগির বাস্তার, মুজাফরবাদ এবং কেরালা মাহের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে। এছাড়াও অরুণাচল প্রদেশের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক বিহারের উপর দিয়ে এবং আমাদের উত্তরবঙ্গ হয়ে ঠিক আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে সতর্কবার্তা দিয়েছে চাষিদের জন্য প্রচণ্ড বৃষ্টির কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু জলাভূমিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার রাস্তাঘাটও জলমগ্ন হতে পারে। এছাড়াও আমাদের আইএমডি থেকে আর একটা সতর্কবার্তা দিচ্ছে ঠিক আমাদের মৎস্যজীবীদের জন্য ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উত্তর উড়িষ্যা উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে, মানে এই অঞ্চলটিতে প্রচণ্ড আকারে দমকা ঝোড়ো বইতে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে। এই সময় আমাদের মৎস্যজীবীদের এই মানে উত্তর উপকূল বরাবর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর আসতে নিষেধ করে দেয় প্রচণ্ড সাগর উত্তাল থাকার কারণে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আসামের দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজস্থানের বেশ কিছু অঞ্চলে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে বেশ কিছু অঞ্চলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানিয়ে যে 2 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকতে পারে, তারই ফলে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে, মানে সন্ধ্যের মুখের দিকে আমাদের পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতা হচ্ছে, মানে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব রাজ্যে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের বাংলাদেশের পূর্বভাগের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বিহারের দিকে, পাটনার দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের মেদিনীপুরের দিকে এবং আমাদের পশ্চিম বর্ধমানে, এছাড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে আমাদের কলকাতার দিকে অরেঞ্জ অ্যালার্ট, মানে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে, বিশেষ করে বর্ধমানের দিকে হতে পারে, এদিকে চন্দ্রকোনা, কোলাঘাট, এদিকে খড়গপুরের দিকে ভারী থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও ঝড় বৃষ্টিপাতের দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বারগুনার দিকে হতে পারে, খুলনা, এছাড়াও ফেনীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উড়িষ্যার লাগোয়া অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নেপালের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক বৃহস্পতিবারের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং আমাদের পূর্ব মেদিনীপুর, এছাড়া কলকাতা থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ECMWF মডেল দেখেও দেখা যাচ্ছে কোথাও কোথাও 60 থেকে 70 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে বর্ধমানের
দিকে, এইদিকে আবার নদীয়া কৃষ্ণনগরের দিকে, বোলপুর, এদিকে চন্দ্রকোনার দিকে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কলকাতার দিকে হতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটি ডায়মন্ড হারবারের দিকে, কুলপির দিকে, এছাড়া আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বর্ধমানের দিকেও ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, বাঁকুড়া পুরার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ বাংলাদেশের দিকেও রেড অ্যালার্ট, মানে ভারী দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে বারগুনার দিকে হতে পারে, এদিকে আমার ময়মনসিংহের দিকে, খুলনা, বসিরহাট, এইদিকে আমার মানে বরিশালের দিকে, এইদিকে যশোরের দিকে, এইদিকে আমার মোংলার দিকে ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমার মায়ানমারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের 1 তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে দফায় দফায় মানে বৃষ্টিপাত চলবে, মানে এই মাস ভর তো বৃষ্টিপাত হবে এবং ওই মাসের দিকেও 4 তারিখ 5 তারিখ অবধি মানে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 1 সপ্তাহ ধরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুরের দিকে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, আবার সন্ধ্যার মুখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে বর্ধমানের দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত হয়েছে, মানে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবং কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে দিনের বেলার দিকেই 50 থেকে 60 কিলোমিটার গতিতে। এছাড়া কলকাতার দিকেও আংশিক মেঘলা আকাশ এবং কলকাতার দিকে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তাও দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহারের দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে এবং এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টার ঠিক আমাদের পূর্ব রাজ্যের দিকে মানে প্রচণ্ড আকারে সতর্কবার্তা দিচ্ছে হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক 28 তারিখের দিকে কলকাতার দিকে আংশিক মেঘলা ছিল, তারই মধ্যে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমেছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।